এবার মধ্যপ্রাচ্য যুদ্ধের খবর। যুদ্ধ শুরুর পর গেল রাতে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের ৫টি শহরে ইরানের উপর্যুপুরি হামলায় ২০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। এদিকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর উপসাগরীয় অঞ্চলে তেহরানের হামলা চলতে থাকায় ইরানি দূতাবাসের বেশ কয়েক কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে সৌদি আরব। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তৃতীয় সপ্তাহের শেষের দিকে ইরানের তীব্র হামলার শিকার হয়েছে ইসরায়েল। ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলার পরপরই তেল আবিবের ২ শহরে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আরাদ শহরে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার কারণে বহু লোক আহত হন, যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আরাদ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝখানে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। হামলা হয় ডিমোনাতেও, সেখানে ভবন ধসে আহত হন অনেকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো কেন ধ্বংস করা যায়নি তা নিয়ে তদন্ত করছে তেল আবিব। আর দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাতিল করা হয়েছে ক্লাস। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের ২টি সামরিক ঘাঁটিতেও হামলা করেছে ইরান। আর তেহরান, কারাজ, ইস্পাহান এবং নাতাঞ্জ সহ ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা চলছে। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার নিন্দা জানিয়ে আবারও ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন পুতিন। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে তেহরানের হামলা চলতে থাকায় সৌদি আরব ইরানি দূতাবাসের বেশ কয়েকজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এদিকে যুদ্ধ শিথিলের ইঙ্গিতের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সাথে হরমুজ প্রণালী উন্মুক্ত না করলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।